শৈশবটা কিভাবে কোথায় কোথায় আপনি কাটিয়েছেন? শৈশব আমার ঢাকায় কেটেছে। ঢাকার আশেপাশে। আমি ওরকম আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জের তাড়াইল হচ্ছে গিয়ে আমার গ্রাম। কাশিয়ানী জেলার তাড়াইল গ্রাম। তো কাশিয়ানী উপজেলার তাড়াইল হচ্ছে আমার গ্রাম। ওখানে আমার যাওয়া আসা খুব বেশি নয়, কমই ছিল, কিন্তু শৈশব কেটেছে আমার ঢাকায়। আচ্ছা, এমনিতে যদিও শিশু শিল্পী হিসেবে আপনি অভিনয় করেছেন, অভিনয় আসছেন, কিন্তু আপনার সিনেমায় আসাটা একটা সিনেমাটিক বিষয় হয়েছে। অনেকে এখনো সেটা আগ্রহ করে জানতে চায়, একটু শুনবো। সিনেমাটিক বিষয় বলতে আমাকে এক রাতে হঠাৎ করেই আমার বাবা বলেছিল তোমাকে হিরো হতে হবে। আমি একটু মানে মানে এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল, একদমই শকিং ছিল আমার কাছে। আমি ভাবিনি হতে হবে, বা আমি সিরিয়াসলি নেই যেদিন বলেছি। কিন্তু শুটিং শুরু হওয়ার 15 দিন আগে আমি বুঝতে পারলাম আসলেই আমার ইতিহাস সিনেমা আমার হতে যাচ্ছে, এবং আমি ওই ছবিতে অভিনয় করতে যাচ্ছি প্রধান চরিত্রে। এই, আর কিছু না। এমনিতে অনেকে বলছে যে প্রক্সি হিসেবে বা প্রতিহিংসার বশত। না, একটা দ্বন্দ্বের কারণেই। এখন দ্বন্দ্বটা ছিল মান্না আঙ্কেলের সাথে। মান্না আঙ্কেলের উপর দ্বন্দ্ব না, এটা অভিমান বলবো আমি। কোনো ক্ষেত্রে কোনো কারণে তার উপর অভিমান করেই আমাকে নিয়েছিল, এবং মান্না আঙ্কেল মারা গেছে। মান্না আঙ্কেলের আত্মার শান্তি আমি কামনা করি, ওনার জন্য দোয়া করি সব সময়, যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। ভালো মানুষ ছিলেন, কিন্তু বলতে পারেন তাহলে দ্বন্দ্ব কেন, তাহলে অভিমান কেন? অভিমান সেখানেই হয় যেখানে ভালো সম্পর্ক থাকে, মধুর সম্পর্ক থাকে। অভিমান কখনো অন্য পরের বা যে কিনা স্ট্রেঞ্জার, যে কিনা অপরিচিত মানুষের সাথে হয় না। যার সাথে মধুর সম্পর্ক থাকে তার উপরই অভিমান হয়। তো এটাই। আচ্ছা, এমনিতে সে সময় আপনার বাসাতে মান্না ভাইয়ের বা নায়কদের আসা যাওয়া কেমন ছিল? মান্না আঙ্কেলেরই আসা যাওয়া বেশি ছিল, সবচাইতে বেশি। সেই সময় মানে আপনি তখন চলচ্চিত্রে আসে না, হ্যাঁ। মানার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? অবশ্যই ভালো ছিল। আমি বললাম তো, আমি ওনাকে সবসময় আঙ্কেল বলতাম। আমাকে এই এতটুক কাল থেকে দেখেছে, তো ওই রকমই আদর স্নেহ করতেন উনি আমাকে।